নমস্কার বন্ধুরা, আমি সুবর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুবর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো বাটা মাছ দিয়ে কাঁচকলা আলু পেঁপের পাতলা ঝোল। তো বন্ধুরা, এখানে আমি বাটা মাছের রান্না করার জন্য এখানে 4টে বাটা মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, সাথে আলু কেটে নিয়েছি আর সাথে কাঁচকলা পেঁপেও নিয়ে নিয়েছি। তো মাছগুলো যেহেতু আগে থেকে ধোয়া হয়ে গেছে, মাছের মধ্যে এবার আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর এবারে মাছটা ভাজার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে সরষের তেল নিয়ে নিয়েছি। আর মাছ ভাজার আগে কড়াটা ভালো করে গরম করতে হয়, তারপর তেলটা গরম করতে হয়। আর এইভাবে তেলটা একটু কড়ার গায়ে লাগিয়ে নিলে তাহলে মাছগুলো কিন্তু কড়ার গায়ে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এবার বন্ধুরা, মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো মাছগুলোর এক পিঠ করে যাই ভাজা হয়ে গেছে, তাই আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে মাছগুলো একদম লাল লাল করে ভাজা করে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবারে ওই কড়াই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচা পেঁপে। আর পেঁপেগুলো হচ্ছে আমাদের গাছের পেঁপে, খেতে কিন্তু দারুণ টেস্টি। তো পেঁপের মধ্যে আমি দিয়ে দিলাম আলু। আর পেঁপে আর আলুটা আগে দেওয়ার কারণ হচ্ছে পেঁপে আর আলু সেদ্ধ হতে একটু সময় লাগে। তো কিছুক্ষণ পেঁপে আলুটা ভেজে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দিলাম কাঁচকলা। তো সমস্ত উপকরণ একসাথে আমি নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি নুন, যাতে সহজেই কাঁচকলা পেঁপে আলুটা ভাজা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আর সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম জিরে সর্ষে আর হলুদ বাটা। হ্যাঁ, গোটা হলুদটাকে আমি জিরে সর্ষে আর হলুদ একসাথে বেটে নিয়েছি। তো দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলাগুলো ভালো ভাজা হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো। আপনারা এখানে লঙ্কা গুঁড়োর বদলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, আমি কাঁচা লঙ্কা আর দিচ্ছি না। তো মশলাও ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু ঝোল পাতলা হবে, তাই একটু জলটা বেশি পরিমাণেই দিয়েছি। আর দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, সেই জন্য এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর 4 পিস মাছ যেহেতু ছিল, 1 পিস মাছ ভাজা কিন্তু আমার ছেলে খেয়ে নিয়েছে, তাই আমি 3 পিস মাছ ভাজা দিয়ে ঝোলটা বানিয়ে নিলাম। তো ঝোলটা আমি করে নিচ্ছি, এবারে নামিয়ে নেব। আর আপনারা তো দেখলেন বন্ধুরা, কাঁচকলা আলু পেঁপে দিয়ে কত সহজেই ঝোল বানানো হয়ে গেল। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর নামানোর আগে নুনটা একটু টেস্ট করে নিলাম, নুনটা দেখলাম একটু কম আছে, তাই পরিমাণ মতো আমি নুনও দিয়ে দিলাম। আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।